একটা সংসার কখনোই একই সাথে ২-৩ জন মহিলার হতে পারে না। আই রিপিট ইট, একটা সংসার কখনোই একই সঙ্গে ২-৩ জন মহিলার হতে পারে না। নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকের রান্নায় থাকছে ওলের ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ আর শুকনো মরিচ, আর আছে 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া, আর এখানে আছে কিছুটা পরিমাণ সরিষা। তো সাদা সরিষা কালো সরিষা দুটাই মিক্সড করে নিয়েছি। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আপনারা রান্নাটা কাঁচা ঝাল দিয়ে করবেন। আমাদের বাড়িতে কাঁচা ঝাল ছিল না, এ কারণে আমি অল্টারনেট হিসেবে শুকনো ঝালটা নিয়েছি। তো সবগুলো মশলা আমি ব্লেন্ডারের জারের ভিতর নিয়েছি, আর এদিকে নিয়েছি নারকেলের দুধ, মানে নারকেলটা আগেই কুড়িয়ে আমি দুধ করে রেখেছি। আর এইদিকে আমি মশলাগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো আমি এবার জালটা ধরিয়ে দেব আর রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আপনারা ভাবছেন যে আমি কেন শুরুতে ওই কথাটা বললাম? হ্যাঁ, বলার অবশ্যই কারণ আছে। জীবন মানেই তো সংগ্রাম, তাই না? আমার বন্ধুবান্ধব এবং ছোটো বোনেরা অধিকাংশ সময় আমাকে বলে থাকে যে মনীষা, তোমার তো কোনো চাপই নেই, তুমি তো বেশ মজায় আছো, তোমাদের জয়েন্ট ফ্যামিলি কেমন কিছু করতে হয় ইত্যাদি ইত্যাদি আর কি। তবে আমার বিবাহিত বান্ধবীরা এই কথাটা আমাকে বেশি বলে থাকে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি অবশ্যই ভালো, তবে ভালোর সাথে কিন্তু কালোও আছে। মানে প্রত্যেকটা দিকের পজিটিভ এবং নেগেটিভ দিক উভয় দিকই থাকে। তো এই বিষয়টার ক্ষেত্রেও কিন্তু তেমনই। এখন বিষয় হচ্ছে, শ্বশুর বাড়িতে করতে হয় না এমন কোনো কাজ নেই। শ্বশুর বাড়িতে কেউই হাত পা গুটিয়ে কখনোই বসে থাকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমি অধিকাংশ সময় বাপের বাড়িতে থাকি, এই বিষয়টা আবার অনেকে নিতে পারে না, মানে সহ্য করতে পারে না আর কি। এখন কথা হচ্ছে, তোমাদের বাড়িতে বসে 2-3 জনের রান্না করা আর আমার জয়েন্ট ফ্যামিলিতে একসাথে 8-10 জনের রান্না করে পড়াশুনো সামলানো আমার জন্য সম্ভব হয় না। আমি মনে হয় মূল কনসেপ্টটা থেকে দূরে চলে যাচ্ছি। আমি বলেছিলাম যে একই সংসার একই সঙ্গে 2-3 জন মহিলার হতে পারে না। হ্যাঁ, এবার আসল কারণটা বলি। তোমরা যারা হাজব্যান্ডের সাথে আলাদা থাকো, তোমাদের নিজের একটা সংসার থাকে, সেই সংসারে তোমরা যেটা বলো সেটাই হয়। তোমাদের যে কোনো অ্যাক্টিভিটির জন্য তোমাদেরকে কারোর কাছে প্রশ্নোত্তর পর্বের সম্মুখীন হতে হয় না। কিন্তু যারা আমার মতো জয়েন্ট ফ্যামিলিতে বিলং করো, তাদের খালি নামেই সংসারে যারা সিনিয়র ওম্যান পার্সন থাকে, তারা মুখে মুখে সংসারটা তোমার বললেও আসলে সংসারের কোনো দায়িত্বই সে ছাড়ে না, শুধুমাত্র কাজ ছাড়া। আর রিপিট ইট, কাজ ছাড়া সে কিন্তু কোনো দায়িত্বই ছাড়ে না। তুমি কিভাবে রান্না করবে, কি রান্না করবে, কয় পিস মাছ রান্না করবে, কতটুকু পরিমাণ তেল দেবে, বাইরে কোথাও যেতে গেলে কোন ড্রেসটা পরে যাবে, কি কালারের শাড়ি পরবে, সেটাও পর্যন্ত কিছু ক্ষেত্রে তারা ডিসাইড করে দিতে চায়। এই টক্সিসিটিগুলো জয়েন্ট ফ্যামিলিতে থাকবেই। তবে এই বিবৃতিগুলো দেওয়ার ক্ষেত্রে কেউ কেউ অনুরোধসূচক বাক্য ব্যবহার করে, আবার কেউ বা আদেশসূচক বাক্য ব্যবহার করে। এটাই হচ্ছে তফাৎ। আশা করি এবার আপনারা কনসেপ্টটা একটু হলেও বুঝেছেন। হ্যাঁ, এখন আবার অনেকেই আমাকে প্রশ্ন করবে, মনীষা এত কিছুর পরেও তুমি কেন সবসময় বলো যে তুমি অনেক হ্যাপি আছো? এই হ্যাপি থাকারও কিন্তু একটা সিক্রেট আছে। কারণ ওই যে বললাম না, কালোর সাথে কিন্তু ভালোও আছে। সেগুলো না হয় অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো আপনাদের সাথে গল্প করতে করতে আজকের রান্না কিন্তু একদম শেষ। সবাই খুব ভালো থাকবেন, টাটা।